গত 4-5 দিন থেকে আমার কাছে দুটো কোশ্চেন খুব ঘুরে ফিরে আসছে। সেটা হলো, এক নম্বরে হচ্ছে যে আমি বর্তমানে আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে আছি এবং আমার ব্যাংকে অনেক টাকা আছে। তো যদি দেখা যায় তর্কের খাতিরে যে বিচারকরা আমাকে অ্যালাউ করলো না, আমি ডিলিট হয়ে গেলাম ভোটার লিস্ট থেকে, তাহলে কি আমি ব্যাংক থেকে টাকা তুলতে পারবো? এটা গেল 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বরে যে কোশ্চেনটা বেশি বেশি পরিমাণে এসেছে যে আমার কিছুটা জমি আছে, তা আমি যদি মনে করি যে জমিটাকে বিক্রি করব কিংবা আমার ছেলে মেয়েকে আমি দান করে দেব, আমি কি সেটা করতে পারবো যেহেতু আমি আন্ডার অ্যাডজুডিকেশন আছি? এই দুটো কোশ্চেন ঘুরে ফিরে এসেছে। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। 1 নম্বর কোশ্চেনে চলে যাই যে ব্যাংকে টাকা আছে, সেই টাকাটা তুলতে পারবো কিনা। দেখুন, প্রথমত আপনি যখন ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান তখন কিন্তু আপনার ভোটার লিস্ট বলুন বা প্যান কার্ড বলুন বা আধার কার্ড বলুন, এগুলো কিন্তু লাগে। কিন্তু যখন টাকা তুলতে যাচ্ছেন আপনি ব্যাংক থেকে, তখন কিন্তু কোনো ডকুমেন্ট লাগে না। তাহলে কি লাগে টাকা তুলতে গেলে? টাকা তুলতে গেলে যাদের চেকবুকের মাধ্যমে টাকা তুলবে, চেকটা জমা করলেই টাকাটা উঠে যাবে। আর যাদের চেকবুকের ফ্যাসিলিটি নেই, তারা কিন্তু পাসবুকটা ব্যাংকে নিয়ে গিয়ে জমা করলে, সাথে উইথড্রর যে স্লিপ আছে, উইথড্রয়াল স্লিপ, সেটা জমা করলেই টাকাটা কিন্তু উঠে যাবে। তাহলে আমরা একটা কথা বুঝতে পারলাম যে আমাদের টাকা তোলাতে কিন্তু কোনো সমস্যা নেই। এবার 2 নম্বর কোশ্চেনে যাই। 2 নম্বর কোশ্চেনটা হলো যে এই অবস্থায় আমরা জমি রেজিস্ট্রি বা বিক্রি করতে পারবো কিনা। এর উত্তরটা হলো যে আপনারা জমি রেজিস্ট্রি বা বিক্রি করতে অবশ্যই পারবেন। কারণটা হলো যে যেহেতু আপনারা আন্ডার অ্যাডজুডিকেশন আছেন, যেটা আপনারা বারবারই বলছে যে তর্কের ক্ষেত্রে যদি ডিলিট হয়ে যায়, তারপরেও আপনারা পারবেন। কেন পারবেন? কারণটাই হলো যে যেহেতু আপনাদের সামনে একটা অপশান আছে হাইকোর্টে যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল যেটা গঠন করা কাজ চলছে, হয়তো আগামী দিনে গঠন হয়ে যাবে। তো যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছে তাদেরকে বিচারক যদি মনে করুন যে ডিলিট করে দিল, তাহলে তাদের আরও একটা অপশান খোলা থাকলো, হাইকোর্টের অ্যাপিলেট ট্রাইব্যুনাল। এটা 1 নম্বর রাস্তা। আর 2 নম্বর রাস্তাটা হলো যে এখনো পর্যন্ত যে ভোটার লিস্টগুলো বেরিয়েছে, কোনোটাকেই নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে না যে এটা ফাইনাল ভোটার লিস্ট। এবং যেটা রাখুন যে ভোটার লিস্টটা আগামী দিনে বের হবে সেটাও সাপ্লিমেন্টারি, আবার তারপরে বেরোবে সেটাও সাপ্লিমেন্টারি। অর্থাৎ আপনার এখন যে ভোটার লিস্টে বেরোবে পরপর সবটাই সাপ্লিমেন্টারি, মানে কোনোটাই ফাইনাল ভোটার লিস্ট নয়। এবং এই সাপ্লিমেন্টারি কাজটা চলতেই থাকবে হাইকোর্টে যতক্ষণ না পর্যন্ত, ধরুন আমি ধরেই নিচ্ছি, এটা জাস্ট কথার কথা বলছি, যে ধরুন 61 লক্ষ আপাতত আন্ডার অ্যাডজুডিকেশন আছে, তার মধ্যে আমি ধরেই নিচ্ছি, একটা কথার কথা আমি বারবারই বলছি, যে জাস্ট আপনাদের উদাহরণস্বরূপ বলছি, তো ধরুন 20 লক্ষ বাদ গেল। তাহলে এই 20 লক্ষ যারা জনগণ থাকবে, তারা তো আবার হাইকোর্টে তার যে অ্যাপিলেট যে আছে, যে মানে ট্রাইব্যুনাল আছে, সেইখানে তো তারা সুযোগ পাবেই, কারণ সুপ্রিম কোর্ট যদি বলেই দিয়েছে। তো তাহলে সেই ট্রাইব্যুনালে যতক্ষণ না সেই 20 লক্ষ যে নামগুলো বাদ পড়বে, তাদের যতক্ষণ না কমপ্লিট হচ্ছে হিয়ারিং, ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন ফাইনাল ভোটার লিস্ট তৈরি করতে পারবে না। এইবার সেই কারণেই যতক্ষণ না ফাইনাল ভোটার লিস্ট তৈরি না হচ্ছে বা ঘোষণা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা এই জমি রেজিস্ট্রির কাজটা করে যেতে পারবেন। তাতে আইনগত কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে।